আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ আলোচনা করব এই শীতকালে শীতের সন্ধ্যায় এই ছোট্ট দরুদ শরীফটি মাত্র 21 বার পড়লে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সমস্ত প্রকার ঋণ থেকে মুক্ত করবেন সাথে সাথেই, এবং দুনিয়াতে আপনি যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ তাই দান করবেন। মৃত্যু পর্যন্ত আল্লাহ তাআলা কখনোই আপনাকে অভাবে ফেলবেন না। এই অত্যন্ত গুরুত্বপূর্ণ আমলটি আপনারা অবশ্যই করবেন। এই উদ্দেশ্যে বা নিয়তে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আমরা দীর্ঘ প্রথম 7 বছরের বেশি সময় ধরে আপনাদের সামনে ইসলামিক ভিডিওগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। আশা করছি আপনারা আমাদের চ্যানেলগুলোর সঙ্গেই থাকবেন নতুন আমলের ভিডিওগুলো পাওয়ার জন্য হলেও। শীতকাল ইবাদতের একটি বসন্তকাল, প্রাকৃতিক বৈচিত্র্য মহান আল্লাহর দান। এ সময় কুয়াশা ও শিশিরের কোমলতায় প্রকৃতি সাজে নতুন রূপে। এসব নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করা একজন মুমিনের অবশ্য কর্তব্য। শীতকালে যে আমলগুলো আমরা খুব সহজেই করতে পারি সেগুলো আমরা চেষ্টা করব যেন নিয়মিতভাবে করার। শীতকালে দিন থাকে খুবই ছোট্ট, এতে রোজা রাখা খুবই সহজ, তাই চেষ্টা করবেন রোজা রাখার জন্য। এই ঋতুতে সম্ভব হলে তাই অনুরোধ করব বেশি বেশি আমাদের ভাই বোনদেরকে রোজা রাখার। কারণ হাদিসে হযরত আমের ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেন, শীতকালে গনিমত হচ্ছে এই সময় রোজা রাখা, অর্থাৎ শীতকালের সৌন্দর্য বা শীতকালের আমলই হচ্ছে রোজা রাখা, কারণ দিন ছোট থাকার কারণে। এবং চেষ্টা করবেন, যেহেতু শীতকালের রাতটি হয় দীর্ঘ, দিন ছোট হলে রাত দীর্ঘ হবে, এটি স্বাভাবিক, তাই তাহাজ্জুদের নামাজ আদায় করা। লম্বা সময় ঘুমিয়ে আবার শেষ রাতে ইচ্ছে করলে তাহাজ্জুদের সময় খুব সহজে ওঠা যায়। তাই মহান আল্লাহ ইবাদতকারীদের গুণাবলী সম্পর্কে বলেন, তাদের পার্শ্বসজ্জা থেকে আলাদা থাকে, তারা তাদের রবকে ডাকে ভয় ও আশায়, এবং আমি তাদের যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে। সূরা সাজদাতে বলা হয়েছে দিনী ভাই বোনেরা। এবং শীতকালে চেষ্টা করবেন যতটুক পারা যায় আপনার সামর্থ্যের মধ্যে আপনার বাড়ির আশেপাশে কিংবা যতটুক আপনি আপনার দায়িত্ব নিয়ে শীত বস্ত্র চেষ্টা করবেন আপনার গরিব বা দুঃখী মানুষদের হাতে বিতরণ করার। যে মুসলমান অন্য কোনো মুসলমানকে বস্ত্রহীন অবস্থায় বস্ত্র দান করবে, মহান আল্লাহ তাকে জান্নাতে সবুজ রঙের পোশাক পরাবেন, সুবহানাল্লাহ। এবং খাদ্য দান করলে তাকে জান্নাতের ফল খাওয়াবেন, পানি পান করালে জান্নাতের শরবত পান করাবেন। আবু দাউদ শরীফের একটি হাদিস। তাই চেষ্টা করবেন যতটুকু পারা যায় আপনার সামর্থ্যের মধ্যে ততটুকু চেষ্টা করার অবশ্যই অনুরোধ করব। এবং প্রতিদিন রাতে বা সন্ধ্যায় কম করে হলেও 21 বার দরুদ শরীফ পাঠ করবেন, কারণ প্রার্থনা বা দোয়া করা উত্তম একটি ইবাদত। এই দোয়া কবুলের জন্য দরুদের আবশ্যকতা অনেক বেশি, আর দরুদবিহীন কোনো দোয়াই আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। এ কারণে দোয়া কবুলে দোয়ার সময় আল্লাহ তাআলার প্রশংসা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়া অপরিহার্য। কারণ দোয়ার সময় আল্লাহর প্রশংসা ও দরুদের ফজিলত বর্ণনা নিয়ে আমি আমাদের চ্যানেলে অসংখ্য ভিডিও দিয়েছি। যে চ্যানেলগুলোর নাম দেখাচ্ছি এই চ্যানেলগুলোতে আপনারা দেখলে প্রত্যেকটি ভিডিওতেই আমি চেষ্টা করি যে দরুদ এবং ইস্তেগফারের আমলকে গুরুত্ব দেওয়ার। কারণ এই দুটিকে আঁকড়ে ধরলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনকে পরিবর্তন করে দেবেন। কারণ দরুদ ও ইস্তেগফার এমন একটি সহজ আমল, আমরা খুব সহজেই প্রতিদিন 100 বার করে আস্তাগফিরুল্লাহ এবং শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও পড়তে পারি। এর অনেক ফজিলত রয়েছে দিনী ভাই বোনেরা। হযরত ফাজালা ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক লোককে নামাজে দোয়া করতে শুনলেন, কিন্তু সে তাতে আল্লাহর প্রশংসাও করেনি এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদও পড়েননি। তা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লোকটি তাড়াহুড়া করলো। অতঃপর তিনি তাকে বা ওই লোকটিকে ডাকলেন, অথবা উপস্থিত যারা ছিলেন তাদের সকলকে বললেন, যখন তোমাদের কেউ নামাজ পড়বে বা নামাজে দোয়া করবে তখন সে যেন প্রথমেই তার মহান প্রভুর গুণাগুণ বা প্রশংসা করে, অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পেশ করে, তারপরে তার যা ইচ্ছা তাই যেন দোয়া করে। আবু দাউদ তিরমিজি শরীফের একটি হাদিস। অর্থাৎ দরুদবিহীন দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছবে না। তাই দোয়ার সময় অবশ্যই আল্লাহর প্রশংসার পাশাপাশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়া অবশ্যই জরুরি দিনী ভাই বোনেরা। হাদিসেও এমন বলা হয়েছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়া হবে না ততক্ষণ তা বাধাগ্রস্ত অবস্থায় থাকবে, অর্থাৎ এ দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছবে না এবং এ দোয়া কবুলও করা হবে না। তাবারানী শরীফের একটি হাদিস। তাই আমাদের মুমিন মুসলমানের উচিত দোয়া শুরুতে আল্লাহর প্রশংসা হিসেবে সূরা ফাতিহা বা আলহামদুলিল্লাহ বলে দোয়া শুরু করা এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়ে দোয়া শেষ করা।
আমরা চেষ্টা করব কম করে হলেও এই শীতের রাতে সন্ধ্যা থেকে শুরু করে সারা রাতে যখনই আমলটি করব, বিশেষ করে মাগরিবের নামাজের পরে, এশার নামাজের পরে কম করে হলেও 21 বার আগে দরুদ পাঠ করে নিব। আপনারা চাইলে দরুদে ইব্রাহিম পড়তে পারেন, অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, এভাবে ছোট্ট দরুদটিও 21 বার পাঠ করতে পারেন। তারপরে আপনারা একটি দোয়া পাঠ করবেন, যে দোয়া পাঠ করলে আপনার ঋণ পরিশোধের ব্যবস্থা আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়ে যাবে এবং রিজিকে বরকত আসবে। অর্থাৎ ধনী হওয়ার বিশেষ আমল বা সহজ একটি আমল। অভাব মানুষকে কখনো কখনো কুফরের কাছাকাছি নিয়ে যায় দিনী ভাই বোনেরা। অনেক সময় এই অভাব মানুষের ঈমান আকীদাকেও দুর্বল করে দেয়। তাই ইসলামে প্রাচুর্যতা ও ধনাঢ্যতাকে নিষেধ করা হয়নি। তবে এই প্রাচুর্যতা ও ধনাঢ্যতার সঙ্গে ইসলামে বেশ কিছু বিধান যুক্ত রয়েছে, যা পালন করলে এই প্রাচুর্যতা বা ধনাঢ্যতায় কোনো সমস্যা নেই। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক সাহাবীরা ধনী ছিলেন। সবাই চায় যে তার জীবন কল্যাণময় হোক, রিজিক বেড়ে যাক, সহজে ধনী হয়ে যাক, জীবনে প্রাচুর্য আসুক, কিন্তু প্রকৃত কল্যাণময় ও প্রাচুর্যময় জীবন তারাই পায় মহান আল্লাহ যাদের দান করেন। তাই অনুরোধ করছি, আপনার আল্লাহ তাআলারই কাছে চেয়ে নেওয়ার চেষ্টা করবেন দোয়ার মাধ্যমে, কারণ রিজিকের একচ্ছত্র মালিকই হলেন মহান আল্লাহ। সুতরাং মহান আল্লাহ তাআলার কাছ থেকে আপনাকে এই রিজিকের প্রাচুর্যতা চেয়ে নিতে হবে নিয়ম মেনে। যেমনটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতদেরকে অভাবমুক্ত থাকতে যে দোয়া শিখিয়েছিলেন, বিশেষ দোয়ার আমল শিখিয়েছিলেন, সেই দোয়াটি আমরাও করব, যাতে করে তার উম্মতেরা অভাবের কারণে কোনো কুফরের দিকে চলে না যায়, পাপের দিকে চলে না যায়, অন্যায়ের দিকে চলে না যায়। কারণ অভাব যখন আপনাকে আঁকড়ে ধরে, আপনি যখন ঋণের মধ্যে থাকেন, তখন আপনি কথা বলতে গিয়ে মিথ্যা বলবেন, ওয়াদা করলে ভঙ্গ করবেন, আপনার তখন কোনো ঈমান আকীদা কোনো কিছুই ঠিক থাকবে না। কারণ অভাবী মানুষের জন্য অভাব একটি অত্যন্ত খারাপ বা বদ অভ্যাসে পরিণত হয়ে যায়। তাই চেষ্টা করবেন যাতে করে আল্লাহ তাআলা আপনাকে কখনোই অভাবে না ফেলে, ঋণের মধ্যে না ফেলে। তার জন্য যারা এখন পর্যন্ত অভাবে পড়েননি, ঋণের মধ্যে পড়েননি, তারাও আমলটি করবেন, এবং যারা অলরেডি ঋণের মধ্যে আছেন, অভাবের মধ্যে আছেন, তারা অবশ্যই শীতকালে প্রতিদিন সন্ধ্যা থেকে শুরু করে রাতের বেলা বিশেষ করে অন্তত 21 বার যে দরুদটি আবারও দেখাচ্ছি, এই দরুদটি পাঠ করে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, এভাবে অন্তত 21 বার পাঠ করার পরে অন্তত 3 বার পাঠ করবেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি আল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কাবরি লা ইলাহা ইল্লা আনতা। এভাবে 3 বার পাঠ করবেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি আল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কাবরি লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি আল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কাবরি লা ইলাহা ইল্লা আনতা। আবু দাউদ শরীফের হাদিস। আশা করছি দোয়াটির স্ক্রিনশট নিয়েছেন। এই দোয়াটি আপনি 3 বার পাঠ করবেন 21 বার দরুদ পড়ার পরে। হে আল্লাহ, আপনার নিকট কুফরি ও দরিদ্রতা হতে আশ্রয় চাইছি। হে আল্লাহ, আমি কবরের আযাব থেকে আপনার কাছে আশ্রয় চাইছি। আপনি ছাড়া কোনো ইলাহ নেই। এভাবে অন্তত আমলটি এই শীতকাল পুরোটি জুড়ে করুন। আল্লাহ তাআলার কাছে রিজিকে বরকত চান। আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনার ঋণ পরিশোধের কোনো না কোনো একটা ব্যবস্থা করেই দেবেন। প্রতিদিন কম করে হলেও 100 বার দরুদ শরীফ পড়ার চেষ্টা করবেন এবং 100 বার আস্তাগফিরুল্লাহ পড়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আপনাকে এর ফল দুনিয়াতে ইনশাআল্লাহ দান করবেন। মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমলটি অবশ্যই করবেন। তার জন্য ভিডিওটিতে একটি করে লাইক দিন, কমেন্ট সেকশনে অন্তত আমিন লেখার মাধ্যমে নিয়ত করুন পরবর্তী নতুন আমলের ভিডিও এবং এই ভিডিওটি যাতে করে আপনি সাদগায়ে জারিয়া সওয়াব পান, তার জন্য আপনার নিকট আত্মীয়স্বজনদের কাছে শেয়ার করে দিন। নতুন আমলের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখার অনুরোধ করছি। কারণ আমরা সর্বপ্রথম দীর্ঘ 7 বছরের বেশি সময় ধরে আপনাদের সামনে নতুন আমলের ভিডিওগুলো দিয়ে যাওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ। তাই অনুরোধ করছি সবার আগে নতুন আমলের ভিডিও পাওয়ার জন্য হলেও আমাদের চ্যানেলগুলোর সঙ্গে থাকুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা দোয়া করি যারা যারা আমলটি করবেন, নিয়ত করেছেন কিংবা মনে মনে ভাবছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিয়তের ওসিলায় তাদের পরিবার সংসারে রিজিকে বরকত দান করুন, তাদের মনের নেক আশা পূরণ করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।